ভরসা নিজের উপরে রাখবে তো ওটা তোমার শক্তি বাড়বে, আর যদি ভরসা অন্যর উপরে রাখবে তবে ওটা তোমার দুর্বলতা বাড়িয়ে ফেলবে। আবেগ দিয়ে কোনো কাজ হয় না যদি বিবেক ঠিক না থাকে। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এ যুগের কিছু ছেলে অথবা মেয়ে তারা শুধুমাত্র কারো বাহিরে সৌন্দর্য গুছিয়ে কথা বলতে পারে এবং বাহিরাগত যা কিছু দেখে তা দেখেই একরকম পাগল হয়ে যায় এবং পরবর্তীতে হুট করেই তার সাথে প্রেমে পড়ে যায়। সে সুন্দর তার মানে এটা নয় যে তার চরিত্রটাও সুন্দর। গুছিয়ে কথা বলতে পারে তার মানে এটা নয় যে তার ব্যবহারটাও সুন্দর। তার অঢেল টাকা আছে তার মানে এটা নয় যে সেটার মাধ্যমে আপনাকে সুখ এনে দিবে। চিনতে হলে অনেক সময়ের প্রয়োজন, যে সময় বর্তমান মানুষের মধ্যে নেই। জীবনে এমন একটা সম্পর্ক রাখা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। সম্পর্কটা ততক্ষণ সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অন্যজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। মানুষ ভালোবেসে সব থেকে দামি একটা গিফট পায়, তা হলো কষ্ট। মানুষ আজ বড়ই অভিনয়ের দাস হয়ে পড়েছে। নকল আর অমানুষের ভিড়ে প্রকৃতিক মানুষ লুকিয়ে পড়েছে। প্রকৃতিক মানুষ প্রচারের আলোকে আর আসে না। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবারও কথা থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকার নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়, কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। গাছের পাতা এখন বাধ্য হয়ে নিজের থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত। যে লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন জীবনে সুখী হতে পারবেন না। নাম্বার 1 হলো অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দেয় না। নাম্বার 2, আজ না হয় কাল করব। বিশ্বাস করেন এই কাল কখনোই আসবে না, তাই আজই করুন। বড় স্বপ্ন না দেখলে জীবনে কাউকে পাওয়ার পরও যদি ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে ততই ভালো থাকবেন। নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই।